সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ওই সমস্ত লোক জিবরিল আমিন যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন রক্তের দরিয়ার মধ্যে যারা আগুন ফুঁকাচ্ছে এবং এক প্রান্তে এসে যখন তারা খাবারের প্রয়োজন মনে করছেন তখন তারা খাবার খাচ্ছেন, কিন্তু তারা পাথরগুলো লুকমা বানিয়ে বানিয়ে তারা খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার সাথে সাথে জিবরিল আমিন উত্তর দিলেন, ওরা হলো শুকর ব্যক্তি। সম্মুখ পানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন। একদল লোককে দেখতে পেলেন, তাদেরকে মাথার মধ্যে এরকম আঘাত করা হচ্ছে, মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মাথা এরকম ভাবে আঘাত পাচ্ছে এবং তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার এরকম তাদেরকে আঘাত করা হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, ওরা কারা যাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ফরজ নামাজের মধ্যে তারা অলসতা করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, যারা ফরজ নামাজের মধ্যে অলসতা করে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের মাথা মুখকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে এবং আবার আগের জায়গায় ফিরে আসতেছে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরকম তাদেরকে কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে ফরজ নামাজে যারা অলসতা করে তাদের শাস্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে মেরাজের দিকে ভ্রমণে আল্লাহ পাক নিচ্ছেন রাস্তায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চিত্র দেখাচ্ছে। সম্মুখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, সামনে অগ্রসর করানো হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আমরা সুন্দর রুটি যে বাজে চুলা দেখি না, এরকম উত্তপ্ত চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। কিছু নারী পুরুষ তাদেরকে এরকম ভাবে আগুনের মধ্যে এরকম প্রজ্বলিত করা হচ্ছে, শান্তি দেওয়া হচ্ছে এবং তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছু কামড়াচ্ছে। আগুনের চুলা দাও দাও করে টকবক করে জ্বলতেছে, লোকদিওকে পুরুষ আর মহিলা তাদেরকে শান্তি দেওয়া হচ্ছে, আর লজ্জাস্থানগুলোর মধ্যে সাপ বিচ্ছু দিয়ে শান্তি দেওয়া হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, ওরা কারা যাদেরকে এরকম উত্তপ্ত আগুনের মধ্যে শান্তি দেওয়া হচ্ছে, আবার তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ দিয়ে বিচ্ছু দিয়ে এরকম ভাবে তাদেরকে শান্তি দেওয়া হচ্ছে? এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওরা হলেন ওই সমস্ত বান্দার বান্দি যারা নিজেরা ব্যভিচার করত, পরকীয়া করত, নিজের ঘরে স্বামী থাকার পরে ওই স্ত্রী বাহিরে পরকীয়া করত, অবৈধ সম্পর্ক করত,
যে কারণে তাদেরকে এরকম ভাবে অগ্নি প্রজ্বলিত করা হচ্ছে, লজ্জা স্থানের মধ্যে সাজিয়ে মৃত্যু দিয়ে কামড়ানো হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হলো পুরুষকে লজ্জা স্থানে এরকম সাপ দিয়ে দংশন করা হচ্ছে, এরকম আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো ওরা হলো বেবিচারী পুরুষ এবং নারী। ওই সমস্ত পুরুষ তার ঘরের মধ্যে সুন্দরী সুরসী স্ত্রী থাকার পরেও তারা অন্যত্রে পরকীয়া সম্পর্কে লিপ্ত হতো, যে কারণে ওই শ্রেণীর লোকদেরকে যে শাস্তি দেওয়া হবে ওই শাস্তি আপনাকে দেখানো হলো। তাহলে এই সম্পর্কের এই অপরাধী বর্তমান পৃথিবীতে এর চিত্র এটা ওয়াজ করে বোঝাতে হয় না, আমরা জানে ভাবে সামনে পিছনে গ্রাম শুনলেই বুঝতে পারি যে পরকীয়া আগুনে আর ফ্যামিলি কতটাই একেবারেই অসহায়ের মতো। আজ স্বামী তার স্বাধীনতা পাচ্ছে না, স্ত্রী এক কাজে সে তার অধিকার পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই একমাত্র গুনার পরিবেশে আমাদেরকে বসবাস করার কারণে। আজকে গুনার পরিবেশটা আমার ইচ্ছা অনুকূল হয়ে গিয়েছে। একটা সময় এমন ছিল গুনার কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হতো, আর বর্তমানে এত কষ্ট করতে হয় না। গুনাহ এখন বসে থেকেও করা যায়, শুয়ে থেকেও করা যায়, হেঁটে হেঁটেও করা যায়। তাহলে গুনাহ চতুর্দিকে এখন আমাকে আমন্ত্রণ করছে, কিন্তু ন্যায় কাজ আমার জন্য অনেক কষ্ট, অনেক কঠিন হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীলকে জিজ্ঞেস করলেন, ওই যে সমস্ত ব্যক্তিদেরকে যে আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে, লজ্জাস্থানে তাদেরকে এরকম সাপ দিয়ে দংশন করানো হচ্ছে, এটা সময়সীমা আমাকে বলে দাও, জানিয়ে দাও, সময়সীমা কতদিন পর্যন্ত তারা এরকম শাস্তি পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো আপাতত কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের পরে যখন বিচার কার্য হবে ওটা হলো আলাদা শাস্তি। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অগ্রসর হলেন। সম্মুখে অগ্রসর হয়ে দেখতে পেলেন কিছু ব্যক্তি এরকম তাদের সামনে সুস্বাদু গুস্ত পাকানো, সুস্বাদু গুস্তের তরকারি, সুগ্রাণ সুস্বাদু গুস্ত পাকানো, এর বাকি পাকানো আছে, এখান থেকে গ্রাম বের হচ্ছে। ওই পাকিলে পাকানো গুস্ত না পেয়ে একদল লোক তারা কাঁচা কাঁচা গুস্ত খাচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমিনকে জিজ্ঞেস করলেন, ওরা হলো কারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরীল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো ওই সমস্ত পুরুষ যারা নিজের ঘরে সুন্দর স্ত্রী রেখে অন্য স্ত্রীর সাথে রাত কাটাতো। তার মানে ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সুন্দরী এবং নেককার স্ত্রী থাকার পরেও তারা অন্য মেয়েকে নিয়ে রাত কাটাতো। তার মানে সুন্দর সুস্বাদু পাকানো গুস্তু রেখে, রান্না গুস্তু রেখে তারা কাঁচা গুস্তু খাচ্ছে। তার মানে নিজের ঘরে নেক স্ত্রী থাকার পরেও অন্য জায়গায় তারা এরকম ভাবে জিনাগুনা করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, নিজের ঘরে স্ত্রী রেখে পরকীয়া যারা করত তারা ওই কাঁচা এবং রান্না করা বস্তুর সাথে হুজুরকে তুলনা করে দেখানো হলো যে সুস্বাদু জিনিস বান্দা বান্দি না খেয়ে তারা কাঁচা যেটা অপছন্দের এটা তারা খাচ্ছে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ পানে অগ্রসর হলেন, দেখতে পেলেন কিছু লোককে তাদেরকে এরকম কিছু দিয়া তাদেরকে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, এরকম আবার তাদেরকে এরকম আগের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে, আবার তাদেরকে জিহ্বা কেসি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, ওই সমস্ত লোক যাদেরকে ওরকম জিহ্বা কেসি দ্বারা কেটে দেওয়া হচ্ছে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত বান্দার বান্দি যারা অন্যকে ওয়াজ করতো, ভালো ভালো উপদেশ দিত, যদি কেউ উপদেশ দিত এরকম উপদেশ না শুনে সেও ভালো ভালো উপদেশ দিত, কিন্তু যে উপদেশ অন্যকে করত সে অনুযায়ী সে নিজে আমল করত না। এরকম শ্রেণীর লোক আমাদের সমাজে নাই। যে হুজুর বলেন আর হুজুর ছাড়াই বলেন, যে একটা উপদেশ দেওয়ার কথা যদি কাউকে মনে করেন জিজ্ঞেস করা হয়, তাহলে উপদেশ একটা জায়গায় 3টা 5টা দিবে, এরকম ওয়াজ নসিহত বহু করবে, করতে করতে মনে করেন যে গলা একেবারে শরীর দুর্বল বানিয়ে ফেলবে, কিন্তু যে ওয়াজ সে এত সুন্দর করে সুন্দর ভাষায় করতেছে, এত নসিহত অন্যকে সে সুন্দর ভাবে করতেছে, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত বান্দা এবং বান্দি তারা অন্যকে সুন্দর সুন্দর নসিহত এরকম তাদেরকে করত, নিজে অনেক এরকম প্রচার করত, সে অনেক কিছু জানে, অনেক সুন্দর সুন্দর উপদেশ দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু নসিহত অনুযায়ী নিজের আমল করত না। ওরা হলো তারা যাদেরকে ওরকম জিহ্বা গুরুকে কেসি দিয়ে কেটে কেটে দেওয়া হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, এদেরকে শাস্তি কি পরিমাণ দেওয়া হবে, কতদিন দেওয়া হবে? জানিয়ে দেওয়া হলো অন্তত পক্ষে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতেছেন জমিনে, এরকম যে বান্দা এবং বান্দি লোকে শাস্তির বর্ণনা হুজুরকে দেখানো হচ্ছে, জিবরিল আমিনের মধ্যে বলা হচ্ছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পথের মাঝামাঝি সময়ে জমিনে আল্লাহ পাক এই ঘটনা হুজুরকে দেখালেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নাম হলো মাটির নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন, যে কারণে মাটির মধ্যে আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ভাবে আমরা খবর পেয়ে থাকি যে মাটি থেকে আগুন বের হচ্ছে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নামকে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নাম কোনখানে আল্লাহ পাক রেখেছেন, অধিকাংশই এই বক্তব্য দিয়েছেন যে জাহান্নামকে আল্লাহ পাক জমিনের নিচে রেখে দিয়েছেন। এই কথা বিশ্বাস না করে যারা গবেষণা করে মাটি নিয়ে বিভিন্ন পাথর নিয়ে তারা গবেষণা চালাতে মাটির তলদেশে এরকম গবেষণা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে ওই প্রাচীরে পরে আর যাওয়া যায় না, তাদের যন্ত্রপাতি কাজ করে না। আবার অনেকে এটা পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছেন যে তলদেশে যাওয়ার পরে এরকম তাপ বের হয়, এর ভেতরে আর কোন যন্ত্রপাতি প্রবেশ করানো সম্ভব না। মাঝে মধ্যে এরকম মাটি ফেটে ভেতর থেকে আগুন বাসে, আগুনে এরকম বরফ এরকম গলে গলে পড়ে, আগুনে এরকম গলে গলে পড়তে পাওয়া যায়। আল্লাহ পাক এই জন্যই করে দিয়েছেন, وجيء يومئذ بجهنم
আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবেন, টেনে আনবেন। আপনি আর আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই মাসে সংগঠিত হয়েছে। মেরাজ যাচ্ছেন হুজুর, এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাস যেতে পারেন নাই। এর মধ্য দিয়ে হুজুরকে এরকম ঘটনাগুলো আল্লাহ পাক দেখাচ্ছেন। এর মধ্য থেকে এরকম ঘটনা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন যে জান্নাত এবং জাহান্নাম, জাহান্নামের ব্যাপারে হুজুরকে জানিয়ে দেওয়া হলো। হুজুর যখন বললেন, ভাই জিবরিল, আমি যে এখন দেখতে পাচ্ছি একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে, এরকম পচা দুর্গন্ধ বের হচ্ছে, এরকম পচা দুর্গন্ধ আর কখনো আমি বাইরে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা জাহান্নাম থেকে এরকম দুর্গন্ধ আসতেছে, যে দুর্গন্ধ আপনি নাকের মধ্যে শুকতেছেন পাচ্ছেন, এটা দুনিয়ার অন্য কোন দুর্গন্ধ নয়, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে এসে বলতে লাগলেন, জিবরাইল, এমন পূর্ব সুন্দর মজাদার সুঘ্রাণ আমি কখনোই শুকি নাই। এমন সুন্দর সুঘ্রাণ, সুন্দর সুরভিত ভাবে এরকম এলোমেলো ভাবে ছড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সুগন্ধি প্রত্যেকে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা দুনিয়ার অন্য কোন স্থান থেকে নয়, অন্য কোন জায়গা থেকে নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো জান্নাতের সুগন্ধ। জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের খুশবুদার সুঘ্রাণ এরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত সুঘ্রাণ, জাহান্নাম দুর্গন্ধ, পচা, এরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু জানিয়ে দেওয়া হলো, সব কিছুই বলে দেওয়া হলো। এটা কেবলমাত্র শুধুমাত্র হুজুরের উম্মতের সহায়ের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা দাবি করি, আমরা যারা নবীর আশিক দাবি করব, আমাদের প্রত্যেকেরই জন্য এটা হলো একটা গাইডবুক, উপদেশমূলক আর আপনার জীবন চলন্ত পথের বাতিল। এজন্য আপনাকে আমাকে যে কয়েকটা গুনাহ জীবন করা থেকে, এবং এই যে জিনার গুনাহ, জিনার ছয় প্রকার, একটা হলো নজর, আর একটা হলো কানে, আর মনে করেন যে এরকম বলা, আফসোস করা, কোন জায়গায় বেড়াতে যাওয়া, এবং এরকম তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা, ছয় ভাবে জিনা হয়। একটা নারীকে দেখে আপনার ভিতরে একটা ভালো আবেগ জন্ম নিল, তাকে নিয়ে একটু চিন্তা করলেন, আপনার জিনা গুনাহ হচ্ছে। এরকম একজনের সাথে কথা বলতেছেন, মজা নিচ্ছেন, এরকম জিনা হচ্ছে। এরকম আপনি মোবাইলে একটা পিকচার দেখে আপনি আফসোস করতেছেন, এত কত সুন্দর একটা নারী সামনে আসলো, এরকম আফসোস করতেছেন, দেখতেছেন, তো আপনার একটা জিনার গুনাহ হচ্ছে। আর একটা জিনার গুনাহ, একটা গুনার শাস্তি কয়দিন, কি পরিমাণ, আল্লাহ পাক প্রিয় হাবিবকে বলে দিলেন, একটা কবিরা গুনাহের জন্য ৭,০০০ বছর তোদেরকে আগুনের অপরাধী হতে হবে। চাই তুমি পুরুষ হও, চাই নারী হও, কোন নারী যদি কোন পুরুষকে দেখে আফসোস করে, এই পুরুষ যদি আমার স্বামী হতো, অথবা আমার স্বামীটা যদি এই পুরুষের মতো হতো,
আমার স্বামী খেতে মেজাজ, এমন অসংখ্য ঘটনা বাংলাদেশেই ঘটেছে যে নারী এরকম পিকচার দেখে তার নিজের স্বামীকে ছেড়ে অন্য ওই পিকচার দেখনেওয়ালা যে ছবি দেখে পুরুষকে মনে করছিল সে হিরো, তাকে যদি সে স্বামী বানায় তাহলে তার জীবনে অনেক সুখ হবে। তার নিজের স্বামীকে ছেড়ে দিয়ে ওই পিকচারের সৌন্দর্য দেখে তার কাছে যাওয়ার পরে এই কথা বলতে বাধ্য হয়েছে, আমার আগের স্বামী এই স্বামীর চেয়ে 1000 গুণ বেশি ভালো ছিল। ভাই আর বোন, আমরা দুনিয়াতে আমরা অনেক কিছু দেখতে পাই, যেগুলোর মধ্যে আকর্ষণ বেশি এটা হলো দুনিয়ার মজা, এটার লাভ আর এটার যে পাওয়া এটা দুনিয়াতেই শেষ হয়ে যায়। কারণ আল্লাহ পাক দুনিয়াকে বানাইছে আকর্ষণ দিয়া, যেটা গত আলোচনার মধ্যে এটা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে যে কি দুনিয়া যত গুণ হচ্ছে আর ততই রং বেরঙের স্বাদ